দেশের যে অবস্থা দেখছি, প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হত্যা পরে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য লাশের উপরে নৃত্য করা। এই ট্র্যাডিশন চালু হয়েছে গত 28 অক্টোবর 2009 কি 10-এর দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বাঁচতে পারে না, পৃথিবী থেকে চলে যাবে, তবে চলে যাওয়ার পর তার স্মৃতি রয়ে যাবে এবং তার কর্মফলগুলো সে ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পাঠিয়েছেন, কিন্তু এই মানুষ যখন তার রুহানিয়াতকে সুশোভিত করতে ব্যর্থ হয়, তখন তার মধ্যে পাশবিকতা বিজয় লাভ করে, আর তখন সে পশুবৃত্তিতে ঝাঁপিয়ে পড়ে। চেহারায় মানুষ দেখা গেলেও সে তার কর্মকাণ্ডে পশু, এবং তার চাইতে নিকৃষ্টতম পরিচয় আমরা পাই। গত 1.5 সপ্তাহ ব্যাপী আমরা দেশের যে অবস্থা দেখছি, প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হত্যা পরে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য লাশের উপরে নৃত্য করা। এই ট্র্যাডিশন চালু হয়েছে গত 28 অক্টোবর 2009 কি 10-এর দিক। এবং প্রকাশ্যে, আগে তো গোপনে হত্যা করা হতো, এর চাইতে ভয়ঙ্কর রূপে যেটা রূপ নিয়েছে সেটা হচ্ছে পিতামাতার বিরুদ্ধে মামলা করা। এ মামলা তো ছোট মামলা, সন্তানকে যদি আপনি কোরআনের কাছে তুলে দিয়ে যেতে না পারেন তাহলে বিরাট মামলার মুখোমুখি হবেন কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআনের কাছে আসতে হবে। আমি গত সপ্তাহেও বলেছি যে কোরআনের হক রয়েছে, হক যদি আমরা আদায় করতে না পারি, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। ইয়া রাব্বি ইন্না হাযাল কুরআন মাহজুরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনের অন্যতম দাবি হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াতের অর্থ আমরা জেনেছি যে আবৃত্তি করা, শুধু আবৃত্তি করা নয়, এর আরেকটি অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা। আমি সম্ভবত 2-4 সপ্তাহ আগে বলেছিলাম সূরাতুশ শামসের অনুবাদ করতে গিয়ে সেখানে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওয়াল কমারি ইযা তালাহা। এই তালাহা মানে হচ্ছে চন্দ্রের শপথ, যখন সে সূর্যকে অনুসরণ করে। সুতরাং কোরআনকে অনুকরণ করতে হবে, কোরআনের মধ্যে যে মানবাধিকার এসেছে সেগুলো জানতে হবে, বুঝতে হবে। আজকে সন্তান কেন আপনার আমার বিরুদ্ধে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে সে জঘন্য ভাষায় ইংরেজিতে ইন্টারন্যাশনাল যেন ছড়িয়ে পড়ে, এজন্য সে বাবা মার বিরুদ্ধে নালিশ করছে। তার কারণ হচ্ছে তাকে আমরা শৈশবকালীন জীবন থেকে আদব শেখাতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কোরআনের চাইতে প্রাধান্য দিয়েছি এই জাগতিক বিশ্বর এই অস্থায়ী জীবনযাপনকে। একটা শিশু যখন কিছুটা বড় হয়, কৈশোর উপনীত হয়, তার উপরে চাপিয়ে দিয়েছি ভারী ব্যাগ, এবং তার উপরে দুনিয়ার শিক্ষার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে চোখ ডলতে ডলতে চলে যায় সে বিভিন্ন জায়গায়। সেখান থেকে সে বিরক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অথচ এই কোরআন এর বাহক তিনি শিখিয়েছেন যে সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাতি, সালাতের ব্যাপারে। যখন সে 7 বছর বয়স উপনীত হয়, এই 7 বছর পর্যন্ত আপনাকে তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, এবং সন্তানকে সম্পদ রূপে, সে বলেছে যে আমাকে তারা সম্পদ বানাতে চায়। হ্যাঁ, সে হচ্ছে প্রতিটি সন্তান, প্রতিটি পিতামাতার জন্য ইহকাল এবং পরকালীন জীবনের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। যার সন্তান নেই সে যেমন দুঃখী, যার সন্তান আছে মানুষ করতে পেরে যেতে পারি না
সে তার চেয়ে বড় দুঃখী। কিয়ামতের দিন মামলা দায়ের করবে সে। আল্লাহ পাক বলেছেন, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাকি থাকবে সেইটুকু, তোমাকে চলে যেতে হবে, তোমার সন্তানও চলে যাবে, কেউ থাকতে পারবে না। বাকি থাকবে নেক কাজগুলি, যা তুমি তাকে শিখিয়ে যাবে, যা নিজে আমল করে যাবে, কর্মফলগুলো বাকি থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে একটি দিক নির্দেশনামূলক আলোচনা করতে চাই। ভূমিকায় আমি বলতে চাই যে ইন্টারন্যাশনালভাবে কিন্তু আমাদের উপরে কোরআন বিরোধী এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ যে কোনো অবস্থাতেই চাপিয়ে দেওয়ার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যানিটি, মানবাধিকার সংগঠন, তারা আমাদের দেশে একটি অফিস করতে চাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি জাতীয় মসজিদের খতিব তিনি প্রতিবাদ করেছেন, অত্যন্ত শালীন ভাষায়, সুন্দর ভাষায় বলেছেন যে সমস্ত ডিসিশন নেওয়ার আগে জাতীয় মসজিদের খতিবের সাথে পরামর্শ করা উচিত ছিল। এখন আমাদের জানা দরকার যে এই মানবাধিকার সংগঠনের মূল দায়িত্বটা কি। তারা চায় ধর্মনিরপেক্ষ মতবাদ সন্তানের মধ্যে স্লো পয়জন হিসাবে ঢুকিয়ে দিতে। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে, মনে করুন আমার সাথে ইমাম সাহেবের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, আপনি তখন বললেন যে আমি ইমাম সাহেবেরও পক্ষে না, খতিব সাহেবেরও পক্ষে না, দুইজনে কারো পক্ষে না, আমি নিরপেক্ষ। তাহলে ধর্মনিরপেক্ষ মানে আমি কোনো ধর্মের কাছে না, আমি ধর্মনিরপেক্ষ। আর সবচেয়ে ডেঞ্জারাস অর্থ যেটা এসেছে ডিকশনারিতে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে ধর্মহীনতা, মন যা ইচ্ছা তাই করবে, স্বেচ্ছাচারিতা। ডিকশনারির মধ্যে এসেছে যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মহীন জীবন ব্যবস্থা, জাগতিক জীবনকে প্রাধান্য দিয়ে ধর্মকে উপেক্ষা করে চলা। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি সেই মূর্খতার জাহিলিয়াতের দিকে ধাবিত হচ্ছ, সেটাই অন্বেষণ করছো, সেই বিধিবিধান মেনে চলতে চেষ্টা করছো যেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত বিধান। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আসমান এবং জমিনের যে অসংখ্য সৃষ্টি দেখতে পাও, তাওআন আও কারহান, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তারা সবটাই আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার দিকেই প্রত্যাবর্তিত তাদেরকে হতে হবে, তোমাদেরকে হতে হবে। এরপর বিশ্বাস এবং ধর্ম পরিবর্তনের অধিকার সেখানে রয়েছে মানবাধিকার সংগঠনের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া অন্য দিকে তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, লান এসেছে, কশ্চিনকালেও আল্লাহ পাক তা গ্রহণ করবেন না। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হিসাবে উঠবে। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোরআনের স্পষ্ট আয়াত। এরপরে তারা চায় মত প্রকাশের স্বাধীনতার নামে, এই যে সন্তানটি ইংলিশ মিডিয়ামের একটি স্টুডেন্ট তার বাবা মাকে অপমান করলো, অপদস্থ করলো, হেউ প্রতিপন্ন করলো, এবং সে বলল এটা যেন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে যায়। এইরকম সন্তান তো আমরা চাই নাই, এবং এরকম সন্তান ইসলাম দেয় না। ইসলাম দিয়েছে আদর্শ সন্তান। যে সন্তান চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে সন্তান চেয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, রাব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার দিনদার সন্তান, যারা চলে যাওয়ার পরেও আমাদের জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সন্তান তো আর এমনি এমনি তৈরি হবে না, আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ সন্তান গঠনের রূপরেখা দিয়েছেন। সেটা কি? তিনি তার প্রতিপালকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃতজ্ঞ বান্দাদের মধ্যে পরিগণিত করে তার সেই কথাগুলিকে কোড করে দিয়ে তার দুইটি কথার মাঝখানে পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য, দায়িত্ব কি তা তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে লোকমান আলাইহিস সালামের কথাটি উল্লেখ করে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যখন লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইবনুনের তাসগীর হচ্ছে বুনাইয়া। সাতক্ষীরা ঝিনাইদহ এলাকায় সন্তান যত বড় হোক মণি, গেদু, খোকা এগুলো বলে, কিন্তু যাকে খোকা বলা হয় সে আরও 2-4টা খোকার বাপ হয়ে যায়। সন্তানকে নৈতিকতা শেখাতে হবে তার শৈশবকালীন থেকে। তিনি কি শিখাচ্ছেন? আল্লাহ পাকের পরিচয় শিখাচ্ছেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কখনো শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক জুলম। আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ দেখুন। আল্লাহ তাআলার সাথে যখন তার প্রিয় বান্দা কলিজার টুকরা সন্তানকে পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী কথার মাঝখানে এবার ওই সন্তানের পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য কি সেটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما কুনতুম তা'মালুন। আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামের পরবর্তী উপদেশের আগে তিনি তার দায়িত্ব পালন করছেন, ইনসাফ প্রতিষ্ঠা করছেন। কি? যে পিতা তার সন্তানকে আমার পথের পথিক বানাবে, ওই সন্তানের প্রতি আমি দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিলাম, ওসিয়ত করলাম। কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, সন্তান যেন তার মাতা পিতার সাথে সদাচরণ করে। সে সদাচরণ কেমন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ডিটেইলস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদতের ক্ষেত্রে তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার প্রতি অবশ্যই সদাচরণ করবে। সেই সদাচরণের পিকচার কি? সেই সদাচরণের দৃশ্যটা কি? কেমন সদাচরণ? আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা উভয়ে বার্ধক্যে উপনীত হবে, বয়স বাড়তে থাকবে, তাদের উভয়ে অথবা একজন, তাদের সামনে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, এমনভাবে কথা বলবে না যে তারা উহ শব্দটি করে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে পিতামাতার সামনে যদি আমি কষ্ট পাই, ব্যথা পাই, মানসিক কষ্ট পাই, তাহলে মাতা পিতার সামনে উহ শব্দটিও করা যাবে না। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে আমাকে ভালোবাসেন মাতা পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রায়ই আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবীতে 2 শ্রেণীর লোক নিঃস্বার্থভাবে এবং কোনো প্রকার প্রতিযোগী মনে করে না, হিংসা করে না। তারা হচ্ছে পিতামাতা এবং টিচার। এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হলো, এই রেজাল্টে যারা জিপিএ পেয়েছে, মেডিকেলে চান্স পাবে, টিচার চান্স পাননি কিন্তু স্টুডেন্ট চান্স পেয়েছে। টিচারের মনের মধ্যে আনন্দে উদ্বেলিত হবে যে আমি চান্স পাইনি, আমার স্টুডেন্ট চান্স পেয়েছে। আর সবচেয়ে বেশি খুশি হবেন পৃথিবীতে তার মা বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা, দাদা, নানা, এরা। অথচ এদেরকে আমরা
শত্রু ভাবি, আর বন্ধুদেরকে যারা দূর থেকে আসে তাদেরকে বন্ধু মনে করি। প্রকারান্তরে তারা কিন্তু আমাদের বন্ধু নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যর্থতা হচ্ছে কোরআনে কারীমের সাথে তাদের সঙ্গে সম্পর্ক করে দেই নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা নাম শুনেছেন, একাধিক ভাষায় পিএইচডি ডিগ্রি ছিল তার। তিনি যখন পদপ্রাপ্ত হলেন তিনি বলতেন প্রায় একটি কথা, ঢাকা ইউনিভার্সিটির পাশে তার কবর রয়েছে, তিনি বলতেন, তুমি যত বড় পণ্ডিত হও, যদি কোরআনে কারীমের জ্ঞান তোমার মধ্যে না থাকে, তুমি পণ্ডিত অনেক বড়, ওই যে গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু তুমি মূর্খ পণ্ডিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিলিংস থাকতে হবে, কোরআনের সাথে তাদেরকে সম্পর্কিত করতে হবে। আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে মাথা ঝাঁকি দিয়ে, চোখের সাথে চোখ রেখে, মেজাজ গরম করে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সব সময় সম্মান দিয়ে সম্মানজনকভাবে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।